ঈদের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই বলছে, কিংবা হওয়া উচিত। মানে কুরবানি ঈদের আগে ব্যাপারটা এরকম না, আগামী যে রোজা আসতেছে রমজান মাস, তার পূর্বেই যেন নির্বাচন দেওয়া হয়, মানে ফেব্রুয়ারির টাইমে। আরেকজন বলছে ডিসেম্বরে। আর তারা দাবি করছে যে তারা হচ্ছে জনগণের প্রতিনিধি, আর জনগণ বলছে না, ওনারা জনগণের প্রতিনিধি না, ওনারা ওনাদের কর্মীর প্রতিনিধি। তাহলে জনগণ কি চাইতেছে? আমরা সাধারণ নাগরিক হিসেবে জনগণের মতামত বিভিন্ন অঞ্চলে যাওয়া পরে জিজ্ঞেস করি, বলছে আমরা ব্যস্ত আছি। তারা তাদের সংসার নিয়ে, পেট নীতি নিয়ে ব্যস্ত, তারা রাজনীতিতে ব্যস্ত না। কয় ভোট মন চাইলে দেখ, না দিলে না, এটা এদের ব্যাপার। কিন্তু ভোট ভোট কারা করছে? ওনাদের রাজনৈতিক দলের কর্মীরা, যাদের দু পয়সা লাভ আছে। তাহলে কি দেশে নির্বাচন হবে না? অবশ্যই হবে। আমরা দেখে আসছি বিগত 54 বছরের ইতিহাস বলছে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল বড় একটা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে, কিন্তু যে জন্য লড়াই হয়েছিল, জীবিত মুক্তিযোদ্ধা যারা আছেন তারা বলে আমাদের স্বপ্ন পূরণ হয়নি। 24-এ আরো একবার বৈষম্যের লড়াই হয়েছে, এখন আরো 10 বছর পরে দেখা যাবে আরেকটা বৈষম্যের লড়াই হয়েছে। কিন্তু প্রত্যেকটা লড়াইয়ে যে আকাঙ্ক্ষা থাকে, আকাঙ্ক্ষার বিন্দু মাত্র পূরণ হয় না। জনগণ কি চায়? রাজনৈতিক প্রতিহিংসা মুক্ত চাই, কারণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাধারণ মানুষ মারা যায়। নেতাও মরে না, নেতার আত্মীয় মরে না, নেতার পোলাপান তো বিদেশে পড়ালেখা করে, আর নেতা এই দেশে তাইকা লুটমুট করে, হেলো তার পেশা। সাধারণ জনগণ চাই এরকম রাজনৈতিক প্রতিহিংসা মুক্ত হোক, দুর্নীতি মুক্ত হোক, সিন্ডিকেট মুক্ত হোক, এই এই নানান জটিলতা মুক্ত হোক। রাজনৈতিক নেতারা যেহেতু দেশ চালায় তাদের মাধ্যমে। কিন্তু রাজনৈতিক নেতারা এই সংবিধান আর গণতন্ত্রের দোহাই দিয়ে বসে, তারপরে তারা বিরোধী দল থাকলে তারা দেশ প্রেমিক, সরকারি দল হলে হয় লুট প্রেমিক। তখন তারা তার 14 গোষ্ঠী মিলে লুট করে। এমপি হলে তার 7 পুরুষ বসে খেতে পারে, মন্ত্রী হলে তার 36 পুরুষ বসে খেতে পারে, এমন ভাবে উপার্জন করে। যখন যে ক্ষমতায় বসে, যদি আমার সাথে আপনি একমত না হন, তাহলে আপনি মঙ্গল গ্রহের বাসিন্দা। তাহলে এবার যে অন্তর্বর্তীকালীন সরকার বসছে, তারা একটা এমন ভাবে সংস্কার করে কিংবা নীতিমালা ঠিক করে করুক, যেন পরবর্তীতে কেউ আর এরকম অন্যায় আচরণ করতে না পারে, জনগণের সাথে গণতান্ত্রিক ভোটে গিয়ে মস্তদে বসে। কিন্তু না, এখন বলতেছে অনির্বাচিত সরকার এটা। তেরে ভাই, অনির্বাচিত সরকার যদি এটা হয়, অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে এই অনির্বাচিত সরকার কিভাবে একটা নির্বাচনের আয়োজন করে নির্বাচিত দল তৈরি করে দিবে? মানে সরকার যদি অবৈধ হয়, তাহলে তার দ্বারা কিভাবে বৈধ সরকার হবে? তার দ্বারা কিভাবে নির্বাচন হবে? আপনি এই সরকারকেই অনির্বাচিত বলছেন, তাহলে অনির্বাচিত সরকারের হাতে তো নির্বাচন হবে না, তাহলে এই সরকারই থাকবে। আপনারা ফান্দে কেড়ে পড়েন। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু চলে আসছে। তাহলে তত্ত্বাবধায়ক সরকার কখন গঠিত হয়? নির্বাচিত সরকার থাকতে থাকতে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দেয় ইলেকশনের জন্য। তা আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে যদি নির্বাচিত সরকার মনেই না করেন, তাহলে সে কিভাবে ইলেকশন কালীনও একটা অন্তর্বর্তীকালীন সরকার দেওয়ার যোগ্যতা রাখে, কিংবা তারাই নির্বাচন করার যোগ্যতা রাখে, নির্বাচন পরিচালনার যোগ্যতা রাখে? আপনি তাদের বৈধতা দেন না, আপনি তাদের ম্যান্ডেট দেন না। অথচ সে যখন বসছে, আপনাদের এই পুরনো সংবিধানের আওতায়, রাষ্ট্রপতির আওতায়, সুপ্রিম কোর্টের সকল আইন মেনে, আপনাদের রাজনৈতিক দলের সমর্থন মেনে, জনগণের সমর্থন মেনে সে বসছে। এখন বলছেন সে অনির্বাচিত। তাহলে অনির্বাচিত সরকারের দ্বারা নির্বাচন হবে না। আপনারা ফান্দে আপনারা পড়েন না। আমরা জনগণ, আমরা কোন রাজনৈতিক দলের কর্মী আর ঠেকা পড়ছে না। আমাদের দরকারই নাই কোন রাজনৈতিক ব্যক্তি প্রতিষ্ঠানের গোলামি করার কোনো ইচ্ছা নাই। কামলা দিয়ে চলবো, পেট নীতি। রাজনীতি সকল দুর্নীতির উৎস, এই কারণে এটা থেকে বহু দূরে। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াই, দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, আর সেই দুর্নীতির মহাগুরু বাপ হচ্ছে রাজনীতি। এই কারণে রাজনীতি দুর্নীতি মুক্ত হতে হবে, রাজনীতি সুন্দর হতে হবে, রাজনীতি মার্জিত হতে হবে, রাজনীতি প্রতিহিংসা মুক্ত হতে হবে। না হলে এই দুর্নীতি বাংলাদেশে থেকেই যাবে। তবে বাংলাদেশ সভ্য হতে আরো 150 বছর লাগবে। সভ্যতার ইতিহাস পড়ে দেখবেন, কোন জাতির সভ্যতার ইতিহাস 200 বছরের আগে হয় না। আমাদের মাত্র 54 বছর, আরো বহুদিন এই লড়াই চলবে। খাওয়া খাওয়ির লড়াই, ক্ষমতার লড়াই। সাধারণ মানুষ মরবে, চেতনা জেগে উঠবে, চেতনার ব্যবসা হবে। এক এক সময় এক এক চেতনা আসবে, কিন্তু জনগণের শান্তি আর হবে না, জনগণের সমস্যার সমাধান আর হবে না, প্রবাসীদের সমস্যার সমাধান হবে না, মানুষ আর শান্তি পাবে না।